নিউ ইয়র্কে প্রথম দিনটা বেশ ব্যস্তই কাটলো ডক্টর ইউনূসের। জাতিসংঘের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নিয়েছেন তিনি। সাক্ষাৎ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও। তবে সবকিছুকে আড়ালে ফেলে দিয়েছে ডক্টর ইউনূসের বাইডেনের সাথে বৈঠকের ঘটনা। বেশ কিছু কারণে আগে থেকেই বেশ আলোচনায় ছিল বৈঠকটি। আলোচিত সেই বৈঠক থেকে কি অর্জন করতে পারলেন ডক্টর ইউনূস? বাংলাদেশ ইস্যুতে বাইডেনের অবস্থানই বা কেমন? ইউনূস বাইডেনের বৈঠকের বিস্তারিত থাকছে বাজ নিউজের প্রতিবেদনে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে কোনো দেশের শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠকের নজির নেই বললেই চলে। বাংলাদেশের ক্ষেত্রে তো ব্যাপারটা বিরলই। সেই বিরল কাজকেই বাস্তবে রূপ দিয়েছে ডক্টর ইউনূস। বৈঠক সেরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। এই দিন বৈঠকে ইউনূসকে পেয়েই বুকে টেনে নেন বাইডেন। হাতে হাত রেখে কথা দেন বাংলাদেশ সংস্কারে ইউনূস সরকারের যে লক্ষ্য সেটা বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা তিনি করবেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা বাইডেনকে জানা। এই সময় বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও যুক্তরাষ্ট্রের সরকারের পূর্ণ সহযোগিতা করা উচিত। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরো অনেক কিছু করতে পারি। বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালে এবং এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শিরোনামের একটি আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেন, বৈঠকটি ছিল ঐতিহাসিক, কারণ জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি। বাংলাদেশের হিস্ট্রিতে বা ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বলবেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট নিজ থেকে বাংলাদেশে কি কি সমর্থন ও সহযোগিতা দেওয়া প্রয়োজন সে সম্পর্কে জানতে চেয়েছেন এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে। আরো একই সঙ্গে তিনি তার সরকারের পূর্ণ সমর্থন বাংলাদেশ পাবে বলেও জানান। বৈঠককেই বাংলাদেশের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা। তাদের মতে, চিরাচরিত প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠক প্রতীকী অর্থে খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত হলেও দুই নেতার বৈঠক এই বার্তায় দিচ্ছে যে হোয়াইট হাউস বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। একই দিনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও দ্য আর্ট অফ ট্রায়াম্ফ উপহার দেন ডক্টর ইউনূস। এই সময় বাংলাদেশি শিক্ষার্থীদের আরও ভিসা দেওয়ার জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে অনুরোধ জানিয়েছেন প্রধান এই উপদেষ্টা। সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ককে দৃঢ়করণ এবং বাংলাদেশের তরুণদের সমর্থন করার উপায় নিয়ে আলোচনা করেন। গত 23 বছর ধরে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠকের সুযোগ পাননি, কিন্তু দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সেই কাজটা করে ফেলেছেন ডক্টর ইউনূস। বাইডেনের এমন সমর্থন দেশ সংস্কারের লক্ষ্যে দায়িত্ব নেওয়া ইউনূসের কাজটাকে কতটা সহজ করতে পারে? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। দেখছিলেন বাজ নিউজ। ধন্যবাদ।